বলেন ওই আল্লাহ যখন প্রথম ধাক্কা দেবেন, 3টা ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। কয়টা ফুৎকার? কথা কি শোনে না ঘুমায় রয়েছে? 3টা ফুৎকারের মাধ্যমে কিয়ামত সম্পাদিত হবে। যখন প্রথম ফুৎকার হবে, যখন আল্লাহ তামাম পৃথিবীতে জালজালা হবে। কি হবে? জালজালা হবে। মানুষ মদ খাইলে যেমন আবল তাবল বলে, মদ খায়া মানুষ মাতাল হয়, পরনে লুঙ্গি খুলে মাথায় বাঁধে, রাস্তার মাঝে বাড়ির পাশে তারের খাম্বারে গিয়া কয়, এই বেটা তুই আমার বাবার জায়গা খাড়ায় রেছ কে, সর, আমারে তাড়াতাড়ি বাইর যাইতে দে। কয় না? খাম্বারে গিয়া ধাক্কাইতে থাকে, আবল তাবল বকতে থাকে, কারণ তার স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে। তামাম পৃথিবীতে তৎকালীন সময়ে যদি মানুষ থাকে 28 কোটি, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। তৎকালীন সময়ে মানুষ যদি থাকে 100 কোটি, ওই 100 কোটির মাঝে একজনও মোমেন নাই। ওই সমস্ত মানুষগুলো মিলে বলবে অকলাল ইনসান, মানুষগুলো বলবে মালাহা, কি হলো? আমি বলবো কি হলো, উনি বলবে কি হলো, উনি বলবে কি হলো, সে বলবে কি হলো, তমুক বলবে কি হলো, কি যে হইল এটা বলার মতো উত্তর কেউ দিতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই সময় একটা ধাক্কার কারণে 3 মাস 4 মাস গর্ভবতী নারী হোক, বাঘ হোক, বল্লুক হোক, হাতি হোক, ঘোড়া হোক, যত স্তন্যদাত্রী গর্ভবতী মা আছে, সকল গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে। কিসের কারণে? কিসের কারণে? ধাক্কার কারণে। কেউ আঘাত করে নাই, কেউ আঘাত করে নাই, কেউ পিটনিও দেয় নাই, কেউ বাড়িও দেবে না। আল্লাহ শুধু একটা জালজালা দেবেন, একটা ধাক্কা দেবেন। ওই একটা ধাক্কার কারণে গরু তার বাচ্চা প্রসব করে ফেলবে। 3 মাসের, 4 মাসের, 5 মাসের বাচ্চা পর্যন্ত মায়ের পেট থেকে জমিনে পড়ে যাবে। ওই মা বুঝবেই না তার পেটে কোনো সন্তান ছিল। আমার ভাই বাস্তব একটা উদাহরণ দেই। স্বামী এবং স্ত্রী যদি ঝগড়া লাগে, যদি 5 মাস 6 মাসের বাচ্চা কোলে থাকে, যদি স্বামী যদি পিঠায়, ওই পিটনি খায়া স্ত্রী যদি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, অথবা ননদের বাড়ি যায়, অথবা জালের বাড়ি যায়, অথবা বোনের বাড়ি যদি চলে যায়, কাপড় চাপড় নেক আর না নেক অন্তত কমপক্ষে টুকুডারে নিয়ে যায়। মিথ্যা কথা কইলাম, ঠিক না? ও মা, মিথ্যা কথা কইছি না? এটা তুই জানা কি করে নিয়ে আসা। কারণ ওই ছোট বাচ্চার সাথে মায়ের ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, প্রেম, মোহাব্বত ওই বড় বাচ্চার তুলনায় একটু বেশি। এটারে পাকঘরে রাইখা, মা পাকঘরে থাকা অবস্থায় খাটের মধ্যে রাইখা যখন কাজ করে কিছুক্ষণ পরে পরে চুপি চুপি চায়, দেখে ওয়াও ওয়াও করে কিনা, ঠিক কিনা? ওই মায়ের সাথে, ওই বাবার সাথে খারাপ আচরণ করো, এমন কুলাঙ্গার কিছু সন্তান আছে না নাই? মায়ের আদর, স্নেহ, ভালোবাসা তুমি এত বড় হলে ওই মায়ের সাথে খারাপ আচরণ কেমনে করো? তোমার নামাজ বাতিল, তোমার রোজা বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, তোমার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। বাতিল বাতিল। আমার বন্ধু, ওই মা বুঝবে আমার কোনো সন্তান হয় নাই, কারণ এমন ধাক্কা দিয়েছেন আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। বলেন আল্লাহু আকবার। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রথম ফুৎকারের যে ধাক্কাটা হবে, ওই তৎকালীন সময়ে
কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত কোটি মানুষ থাকে না কেন, যাদের বাচ্চার বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 6 মাস, 1 মাস, 3 মাস, 15 দিনের বাচ্চা, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, ওই ধাক্কার কারণে নিষ্পাপ নবজাতক বাচ্চাগুলো তাদের মাথার চুল পেকে যাবে। কি বুঝেন? ধাক্কার কারণে কি হবে? সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, আজ আছি, আবার আরেক সময় থাকবো না। এই পৃথিবীও এক সময় ছিল না। ছিল কি? ছিল না। আল্লাহ তাআলার প্রয়োজন নাই, পৃথিবী বানাবে না। আবার যখন আল্লাহ তাআলার প্রয়োজন হয়েছে, তখন তিনি কি আবার পৃথিবী বানাইছে। প্রয়োজন হয়েছে বিধায় কি বানাইছে। আবার প্রয়োজন যখন শেষ হয়ে যাবে, তখন এই আকাশও থাকবে না, এই জমিনও কি থাকবে না, নিষ্প্রয়োজন। তো অতএব আসুন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাঠালেন, এই পৃথিবী কি আমাদের জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দেগি কোনো বিষয় নিয়ে আমরা কিছু আলোকপাত করি ইনশাআল্লাহ। আজকে পবিত্র জুমার দিন। কিসের দিন? জুমার দিন। এমন একটি সময় আসবে যে সময় এই পবিত্র জুমার দিন বিশাল একটি বিকট আওয়াজ হবে। কি হবে? আওয়াজ হবে। আওয়াজ, আওয়াজ, আওয়াজ না, আওয়াজ এক জিনিস, আওয়াজ হলো আরেক জিনিস। ওই দিন বিশাল একটি শব্দের মাধ্যমে এই পৃথিবীর পরিসমাপ্তি হতে যাবে। এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়নি। এই পৃথিবী সৃষ্টির পিছনে, পৃথিবীটাকে সাজাতে, সৃষ্টি করতে, বানাতে আকাশ এবং জমিন, আল্লাহ তো বললে কোন, যদি বলে হও হয়ে যায়, আর যদি বলে ফায়াকুন, তো কাজেই আল্লাহর কুদরতের বাহিরে আল্লাহর কুদরতের কোনো শেষ কি আছে? শেষ নেই। তারপর আল্লাহ তাআলা বলছেন যে আমি এই আকাশ, এই জমিন বানাতে আমার সময় লাগছে মাত্র কয়দিন? 6 দিন। একটা ঘর বানাতে মানুষের সময় লাগে। একটি মানুষ পৃথিবীতে ক্রমান্বয়ে ধারাবাহিক বড় হতে সময় লাগে। একটা মানুষ মরতে কি সময় লাগে? কথা বলতে হবে। সময় লাগে? সময় লাগে না। একটা মানুষ মায়ের পেটে বড় হতে 40 দিন পানি, 40 দিন রক্ত, তারপরে 3 40 120 দিন যাওয়ার পরে রক্তপিণ্ড, হাড্ডিপিণ্ড হওয়ার পরে এই দেহে কি আসে? রুহু দেয়। এটা কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ নিজে হাতে আইসা দেয় না ফেরেশতার মাধ্যমে দেয়? ফেরেশতার মাধ্যমে দেয়। মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, সময় হলে দুনিয়াতে আবার আগমন করে। দুনিয়াতে এসে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কাজ করতে পারে না, ট্যাট্যা করে ঠিক মতো কাঁদতেও পারে না, ঠিক না? কিন্তু এই মানুষটা 60 বছর 70 বছর সময় অতিবাহিত হওয়ার পরে আজরাইল যখন আসে, তার মৃত্যুটা হতে কয় সেকেন্ড? কথা বলেন। 1 সেকেন্ডের কম লাগে। একটা ঘর বানাতে সময় লাগে। একটা মসজিদ বানাইতে 10 বছর, 5 বছর, 3 বছর অতিবাহিত হয়ে যায়। তারপরও এই মসজিদের কার্যক্রম শেষ হয় না। যেমন আমাদের মসজিদের এখনো অসমাপ্ত কাজ রয়ে গেছে। যদি মনে করেন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবেন, কয়দিন লাগবে? 1 দিনও লাগবে না। এখন আল্লাহ তাআলা 6 দিনে আকাশ জমিন বানালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আকাশ বানালাম, জমিন বানালাম। এই আকাশ এবং জমিনটাকে আমি আল্লাহ
ধ্বংস করতে আমি আল্লাহর 1 সেকেন্ডেরও লাগবে না। সুবহানাল্লাহ। এক চোখের পলকের কয়েক ভাগের 1 ভাগকে বলা হয় মাইক্রো সেকেন্ড। মাইক্রো সেকেন্ড। তো এর চাইতেও অনেক সময় কম লাগবে এই তামাম পৃথিবীটা কি হতে, ধ্বংস হতে। এই পৃথিবী ধ্বংস করবেন তিনি, এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি। আমারও হাত নাই, আপনার হাত নাই, কোনো বাবার হাত নাই, কোনো পীরের হাত নাই, কোনো সরকারের হাত নাই। যিনি আমাকে বানালেন, আপনাকে বানালেন, এই আকাশ জমিন যিনি বানালেন তিনি এই তামাম পৃথিবী ধ্বংস করবেন। তাই ওই দিনটাকে বলা হয় কিয়াম। যখন কিয়ামত শুরু হবে, ওই কিয়ামত হওয়ার আগে একজন মুমিনও পৃথিবীতে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিয়ামত কখন হবে, কোন দিন হবে? লা তাকুমুস সাআতু ইলমাল কিয়ামা ইল্লা জুমআ। লা তাকুমুস সাআতু ইয়াওমাল কিয়ামাতি ইল্লাল জুমআ। জুমার দিন কিয়ামত হবে। এই চাচা, আপনি কই দোতলায় যান? লা তাকুমুস সাআতু ইয়াওমাল কিয়ামাতি ইল্লাল জুমআ। কিয়ামত হবে কোন দিন? জুমার দিন। যেই দিন মানুষ, সমাজের সব মানুষ একত্র হয়ে মসজিদে জামাতে নামাজ পড়বে, ওই দিন কিয়াম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইকালু আল্লাহ আল্লাহ। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, তাহলে দেখুন, এই বাংলাদেশে স্বাধীনতার সময় মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি। কথা বিবেক দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে শুনতে হবে, তাইলে কথাগুলো আমাদের জন্য, আপনার জন্য উপকারে আসবে। স্বাধীনতার সময় মানুষের সংখ্যা ছিল কত? এর মধ্যে 50 কোটি বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তত 7 কোটি থাকে মুসলমান, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই 2021 সালে মনে করেন মানুষের সংখ্যা 18 কোটি প্লাস। এর মধ্যে 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর 15 কোটি আছে মুসলমান। ওই 15 কোটি মানুষের মাঝে যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলে আল্লাহ আমাকে আপনাকে ভালো রাখছে, বলে না? যদি কোনো নারায়ণ চক্রবর্তীকে জিজ্ঞেস করেন, কিরে নারায়ণ চক্রবর্তী তুই কেমন আছিস, ওই নারায়ণ চক্রবর্তীও বলে আল্লাহ ভালো রাখছে। তাহলে কি বুঝলেন? মুসলমানেও আল্লাহ কয়, হিন্দুও কি কয়? বাতি বন্ধ করে। রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তো কিয়ামত হবে না। তাহলে হিন্দুও যখন আল্লাহ কয়, মুসলমানেও আল্লাহ কয়, তাহলে এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে বোঝা যায় কিয়ামত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ থাকবে কিয়ামত হবে না।
কিন্তু আরেক হাদিস তার ব্যাখ্যা করে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবকা মুমিন, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন মুমিন পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ হিন্দু যখন আল্লাহ কয়, মুসলমানে যখন আল্লাহ কয়, ওই সময় মুসলমানও আল্লাহ বলবে, মুনাফিকও আল্লাহ বলবে, খ্রিস্টানও আল্লাহ বলবে, ইহুদিও আল্লাহ বলবে। কিন্তু আসলে ওই সময় অনেক মানুষ নামাজ পড়বে, টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, পাজামা পাঞ্জাবি থাকবে, কিন্তু ওই সময়কার মানুষগুলোর ঈমান থাকবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবকা মুমিন, কিন্তু একজন মুমিন থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন থাকবে না তখন আকাশ আর জমিনও থাকবে না। এই যে দেখেন মসজিদের পাশে ঈদগাহ মাঠে প্যান্ডেল বানানো হয়েছে, এই প্যান্ডেলটা বানানো হলো দরকারের জন্য, কিন্তু যখন প্রয়োজন শেষ এই প্যান্ডেল কি থাকবে? আপনারা যে মাহফিলে যান, আমরা যে মাহফিলে যাই আলোচনা করতে, আপনারা যান শুনতে, দেখবেন আলোচনা আখেরি মোনাজাত যখন হয় তখন প্লাস নিয়া, তারকাটা নিয়া, হাতুরাল বাড়াল নিয়া লোকজন খাড়ায়া থাকে। দোয়া শেষ হতে দেরি, প্যান্ডেলটা ভাঙতে দেরি হয় না। দুলা এসেছে বধূ নিয়ে যাওয়ার জন্য, দুলা বধূ নিয়ে বাইরে ঘর থেকে বের হতে দেরি, উঠানের প্যান্ডেল ভাঙতে দেরি হয় না, কারণ প্রয়োজন ফুরিয়ে গেছে আর দরকার নাই। এই জমিনটা আল্লাহ তাআলা বানালেন, এই জমিনে ইবাদতকারীরা ইবাদত করবে, ইবাদতকারী যখন থাকবে না আকাশ জমিনও আল্লাহ রাখবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির ফালা তাদউ আহাদা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান ইল্লা কবাযাতহু, রাওয়াহু মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ইয়ামান নামক দেশ থেকে একটি বাতাস আল্লাহ ছেড়ে দেবেন। কারণ আল্লাহ তো বলছেন, আল্লাহ জমিনে একজন মুমিন যতক্ষণ পর্যন্ত থাকবে কিয়ামত হবে না। যে কিছু সংখ্যক মুমিন আছে, বাংলাদেশে আছে 10 জন, ভারতে আছে 3 জন, শ্রীলঙ্কায় আছে 5 জন, সৌদি আরবে আছে 100, কাতারে আছে 500, এমন করে তামাম পৃথিবীতে মুসলমানের সংখ্যা আছে মাত্র 10,000, মুমিন আছে 10,000। এই 10,000 মুমিনকে থাকা অবস্থায় তো আল্লাহ কিয়ামত হবে না, কারণ আল্লাহর রাসূল বলেছেন একজন মুমিন থাকতে কিয়ামত হবে না। কিন্তু ওই সময় তো মুমিন আছে কমপক্ষে কয় হাজার, কথা বলতে হবে 10,000। তখন আল্লাহ ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস ছেড়ে দেবেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান, ইয়ামান নামক রাষ্ট্র থেকে একটা বাতাস ছেড়ে দেবেন। ওই বাতাসে ওই দেশে তামাম পৃথিবীতে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, চাকমা থাকবে, বৌদ্ধ থাকবে, মুনাফিক থাকবে, কিন্তু কাফের থাকবে, কিন্তু কেউ মরবে না। শুধু মুমিন যারা ওই সময় থাকবে, ওই ইয়ামান নামক থেকে যে বাতাসটা আল্লাহ ছেড়ে দেবেন, ওই বাতাসটা শুধু মুমিনদের গায়ে লাগবে। আপনি বুঝতে পারবেন না কিয়ামতের আগে যে বাতাস ছেড়ে দিছে, কিন্তু খিলপাড়ার মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, মুয়াজ্জিন অ্যালাউন্স করবে, খিলপাড়ার অমুকের ছেলে অমুক মারা গেছে, জানাজা হবে, গোরস্থানে দাফন হবে,
অ্যালাউন্স হবে কাবা শরীফের ইমাম মারা গেছে, আগামীকাল সকাল 10টায় জানাজা হবে। মসজিদে নববীর ইমাম মারা গেছে, বাইতুল মুকাররমের ইমাম মারা গেছে, মসজিদে অ্যালাউন্স হবে। কিন্তু আপনি বুঝতেই পারবেন না এই বাতাসটা যে ইয়ামান থেকে আসছে। জানাজা হবে, কিন্তু ওই সমাজে অতগুলো মানুষের মাঝ থেকে আল্লাহ ওই মোমেন্টটাকে বাতাসের মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে নিলেন। এখন বলেন এই সমাজে এই যে হাজার হাজার মানুষ আছে সবাই কি মরছে? মরছে কয়জন? 3 জন 4 জন। ওই যে 3 জন রয়ে গেছে খিলপাড়া সমাজে, 3 জন নাই, ভারতে 3 জন নাই, শ্রীলঙ্কায় 5 জন নাই, কাতারে 500 নাই, সৌদি আরবে 100 নাই। এমন করে 10,000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই বাতাসটা হবে রেশমি কাপড় অপেক্ষা অনেক নরম। বাতাসটা লাগার সাথে সাথে ওই মোমেন নর নারী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যখন মোমেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মোমেন আর নাই, তখন আছে শুধু জমিনে কাফের আর মুশরিক আর মুনাফিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ওই যে রাসূলের হাদিস, একজন মোমেন থাকতে কিয়ামত কিন্তু হবে না। তখন আল্লাহ পাক সূরা হাজের প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ শোনো, ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহকে ভয় করো। কিয়ামতের জালজালা, কিয়ামতের ধাক্কা হবে অনেক বড় কঠিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন ইন্না শাইউন আযীম, বিশাল একটি বড় ধাক্কা দেব। ওই ধাক্কার কারণে মানুষের অবস্থা হবে এমন কঠিন। কারণ পৃথিবীতে মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দেন, দেয় না? আজ থেকে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের 4,000 ফিট গভীরে 9.6 অথবা 8, 9.6 অথবা 8 মাত্রার ভূমিকম্প হলো সমুদ্রের 4,000 ফিট নিচে। আল্লাহু আকবার বলেন। 4,000 ফিট নিচে 9.6 অথবা 8 পয়েন্টের ধাক্কা হলো। এত নিচে ধাক্কা হলো, ওইটার এফেক্টেড শ্রীলঙ্কায় হয়েছে, মালদ্বীপে হলো, বাংলাদেশে হলো, ভারতে হলো, এমন এফেক্টেড হলো। ওই এফেক্ট ধাক্কার কারণে শ্রীলঙ্কাতে, কোথায় জানি, ইন্দোনেশিয়া, বাড়ি ঘর দালান কোটা সব বিধ্বস্ত হয়ে গেছে। হয়েছে না? লাখের কাছাকাছি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুয়ার পানি, পুকুরের পানি, সাগরের পানি থই থই শুরু হয়ে গেছে। বাংলাদেশের পুকুরের পানি পারে উঠে গেছে। এমন পরিমাণ ধাক্কা, বিজ্ঞানীদের ধারণা যদি 10 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হয়, ঢাকা শহরে একটা বিল্ডিংও থাকবে না, একটার উপরে একটা হেলে পড়ে থাকবে, পড়ার জায়গাটাও থাকবে না। আমার দোস্ত, কোথায়? ইন্দোনেশিয়া সমুদ্রের 4,000 ফিট গভীরে ধাক্কা হলো। শ্রীলঙ্কায় এফেক্ট, মালদ্বীপে এফেক্ট, ভারতে এফেক্ট, বাংলাদেশে এফেক্ট। আর আল্লাহ বলছে ইত্তাকু রাব্বাকুম,
আল্লাহকে ভয় করো মানুষ। ইন্না জালজালা, এমন একটা জালজালা দেমু, এমন একটা ধাক্কা দেমু, শাইউন আযীম, অনেক বড় মাপের ধাক্কা। ওই ধাক্কার গতিটা যদি হয় 100 মাইল বেগে, 100% বেগে যদি ওই ধাক্কাটা হয়, তখন পৃথিবীর অবস্থা কি হবে? সাধারণ 10 মাত্রার ভূমিকম্প যদি হয়, বাংলাদেশের অবস্থা কঠিন হবে, তামাম পৃথিবীর অবস্থা কঠিন হবে। যদি 100% মাত্রার ভূমিকম্প হয়, আল্লাহ যদি ধাক্কা দেয়, আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলতে থাকবে কি হলো, কি হলো, কি হলো। ওই ধাক্কার কারণে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার ভাইরা, আল্লাহ 15 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, তাদের মাথার চুলগুলো পেকে যাবে, চোখের শুভ্র বেউয়াগুলো পেকে যাবে। এমন অবস্থা পৃথিবীর কোনো রাজা করতে পারবে না, পৃথিবীর কোনো রাজা বাদশা করতে পারবে না, কোনো প্রেসিডেন্ট করতে পারবে না। কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো, কিসের তাকাব্বুরি করো, মরে দেখো এমন জায়গায়ও তোমার মরণ হতে পারে, 3.5 হাত মাটিও তুমি না পাইতে পারো, ঠিক কিনা? এমন জায়গায় তোমার মৃত্যু হতে পারে, তোমার কবরটাও না হতে পারে। কারণ হাইওয়ে রোডে যদি তোমার মারা যাও, যদি ভালো ট্রাকের নিচে পড়ো, যদি গাড়ির নিচে পড়ো, রাতের 2টা 2:30টার সময় তোমাকে উদ্ধার করার জন্য তৎকালীন সময় তখন কেউ আসবে না, তোমার উপর দিয়ে শুধু গাড়ি যেতেই থাকবে, একটা টিস্যুর পাতার সমানও তোমার ওজন থাকবে না। একটু ভাবুন, একটু কল্পনার জগতে যান। আমাদের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান, নাম শুনছেন নি? ছিল না বুঝি প্রেসিডেন্ট? ছিল না? যারা উত্তর দেন না তাদের দৃষ্টিতে মনে হয় জিল্লুর রহমান প্রেসিডেন্ট ছিল না। মরহুম জিল্লুর রহমানের বউয়ের নাম কি ছিল? আইবি রহমান। 21শে আগস্ট গ্রেনেড হামলায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনাকে মাটি দেওয়া হয়েছে বনানী কবরস্থানে। আইবি রহমানের মৃত্যুর অনেক দিন পর, প্রায় কয়েক বছর পর জিল্লুর রহমান মারা গেল। জিল্লুর রহমানকে মাটি দেওয়া হয়েছে বনানী কবরস্থানে। বাংলাদেশের আন্তর্জাতিক পত্রিকায়, পৃথিবীর আন্তর্জাতিক পত্রিকাগুলোর এবং বাংলাদেশে যে পত্রিকাগুলো সাপ্লাই হয়, তৎকালীন সময়ে 3-4টা পত্রিকার হেডিং পড়লাম, আইবি রহমানের কবরে জিল্লুর রহমান শায়িত। কারণ আইবি রহমান যেই কবরে শায়িত করা হয়েছে, দাফন করা হয়েছে, ওই জিল্লুর রহমানকে এই কবরে শায়িত করা হলো। কারণ একজন মানুষ তো পানা 3.5 হাত, তাহলে স্ত্রীর কবরে স্বামীকে দাফন করা হয়েছে, তাহলে স্বামী পাইছে 50, স্ত্রীও পাইছে 50, তাহলে 3.5 হাতের মাঝে ভাগ করেন কতটুকু হয়? ফোনে 2 হাত পাইছে, 3 হাতও পায় নাই, 2 হাতও পায় নাই। আপনার মৃত্যুটা এমন জায়গায়ও হতে পারে 1 হাতও পাইতে পারেন না, ঠিক কিনা? কারণ বাংলাদেশের 1 নাম্বার ব্যক্তি তৎকালীন সময়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, তিনি পাইছে ফোনে 2 হাত। আপনি কেডা? আপনি তো কিছু না, আমি তো 1 ক্লাসও না। আমার বন্ধু, ওই কিয়ামতের ধাক্কায় আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসুমুন। বিকট একটি শব্দ শোনার জন্য মানুষ অপেক্ষমান। ওই শব্দ যখন শুনবে,
ওই মানুষগুলো, এর মধ্যে কিছু মানুষ উটের দুধ দোহন করবে, কেউ গরুর দুধ দোহন করবে, কেউ কথা বলতে চাইবে, ফালা ইয়াস্তাতিউনা ইলা আহলিহিম, কেউ ঘরে ঢুকছে, ঘর থেকে বের হতে পারবে না, ইলা আহলিহিম ইয়ারজিউন, কেউ কথা বলতেছে, বাজারে গেছে বাজার করার জন্য, বাজার থেকে ফিরবে না, কেউ মসজিদে গেছে জামাতে নামাজ পড়ার জন্য, ওই মসজিদটাও তৎকালীন সময়ে ভেঙ্গে তার উপরে পড়বে। আপনি কি মনে করেন আল্লাহর রাসূল যে বলেছেন লা তাকুমুস সাআতু ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল জুমআ, ওই জুমার দিন যে কিয়ামত হবে ওই মুহূর্তে তাওয়াফ চলবে কাবায়, ওই মুহূর্তে মসজিদে জামাতে নামাজ চলবে, কিন্তু একজন মুমিন থাকবে না, কারণ রাসূলের হাদিস মুমিন থাকলে কিয়ামত হবে না। তৎকালীন সময়ে বাইতুল মুকাররম মসজিদে যে হিন্দুরা দখল করে নেবে বিষয়টা এমন না। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম থাকবে, কাবা শরীফের ইমাম থাকবে, মসজিদে নববীর ইমাম থাকবে, ফিলিস্তিন মসজিদের ইমাম থাকবে, খিলপাড়া মসজিদের ইমাম থাকবে, জামাতে নামাজ চলবে, খুতবা চলবে, আজান চলবে, একামত চলবে, কিন্তু ওই যুগে ওই সময় একজন মানুষও মুমিন থাকবে না। তার মানে কি বুঝলেন? টুপিওয়ালা দাড়িওয়ালা থাকলে মুসলমান না, কোরআন তেলাওয়াত করলে মানুষ মুসলমান না, কারণ অনেক কোরআন তেলাওয়াত করনেওয়ালা কাফের, অনেক নামাজি কাফের, অনেক হাজি কাফের, ঈমান চলে গেছে। অতীতের যুগে বাদ দিয়েন না, ভবিষ্যতের চিন্তা করবেন না, বর্তমান চিন্তা করুন। আল্লাহর রাসূল 1400 বছর আগে অশনি সংকেত শুনিয়ে দিয়ে গিয়েছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, এমন একটা জমানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ এক বচন, মাসাজিদ হলো বহু বচন, মাসাজিদ সমূহ হাজার হাজার কোটি কোটি মসজিদে মানুষ জামাতে নামাজ পড়বে, যার আজান শুনে মানুষ মসজিদে আসবে, যার একাতা যার ইমামতিতে মানুষ নামাজ পড়বে, তার সুর থাকবে সুন্দর, দাড়িগুলো থাকবে সুন্দর, তার তেলাওয়াত থাকবে মধুর, মনে হয় যেমন আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। 2 ঘন্টা ব্যাপী নামাজ পড়লে মানুষ বিরক্ত হবে না, এমন সুরওয়ালা মানুষ হাফেজ কারি আছে না নাই? আল্লাহ রাসূল বলেন জামাতে নামাজ পড়বে, তার সুর ভালো থাকবে, লাইসা ফীহিম মুমিনুন, ওই জামাতের ভিতরে, ওই মসজিদে, ওই রাষ্ট্রে, ওই মানুষগুলোর ভিতরে একজন মুমিন থাকবে না, সবাই থাকবে কাফের। এখন বলেন 1400 বছর আগে যে রাসূল বলে গেছেন, ওই 1400 বছর আগে যে বলে গেছেন ওই যুগ কি আসছে না আসবে? আসছে কি না আসবে? চলে আসছে। তাই ঈমান হেফাজত করা দরকার আছে না নাই? ঈমান হেফাজত করে যদি নামাজ পড়েন নামাজ কবুল, দান করলে দান কবুল, হজ করলে হজ কবুল, যা করবেন সব কবুল।